ইরানে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা আপাতত নেই। গণগ্রেপ্তার, কঠোর দমনপীড়ন এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করে বিক্ষোভ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রেখেছে তেহরান। আন্দোলনের সমর্থনের অভিযোগে বহু মানুষের সম্পদ জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট আইনি বিচার চলছে শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে ইসলামিক প্রজাতন্ত্র মনে হয় আবারও পরিস্থিতি সামলে নিয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই নিয়ন্ত্রণ একটি ভ্রান্ত স্থিতিশীলতা। কারণ যে অসন্তোষ থেকে বিস্ফোরণ, তার মূল কারণগুলো এখনও অক্ষত, বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ আরও গভীরে প্রথিত হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে মুদ্রার দরপতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘিরে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই রূপ নেয় সরকার পতনের দাবিতে দেশ জুড়ে তীব্র আন্দোলনে। নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে এটি পরিণত হয় 1979 সালের বিপ্লব পরবর্তী সবচেয়ে সহিংস সংঘর্ষগুলোর একটিতে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাণহানির সংখ্যা 3000-এর বেশি বলা হলেও মানবাধিকার সংগঠনগুলোর দাবি বাস্তব সংখ্যা আরও অনেক বেশি। বিশ্লেষকদের মতে ইরানের অস্থিরতার মূল চালিকা শক্তি অর্থনীতি। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ইরানি রিয়ালের মান ভয়াবহভাবে কমেছে। তেলের আয় সংকুচিত হয়েছে, মূল্যস্ফীতি 41% ছাড়িয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, পানির সংকট এবং কর্মসংস্থানের অভাব সাধারণ মানুষের জীবনকে প্রায় অসহনীয় করে তুলেছে।